নাগা মরিচ দিয়ে হাতে মাখিয়ে ডাল, এই ডাল হলে ভাত খেতে আর কিচ্ছু লাগে না। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আর একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে সকাল 9:30। তো সকালবেলা আজকে অনেক দিন পরে হাতে বানানো পরোটা ভাজতেছি আর ভাবলাম তোমাদের সাথে এখন থেকে ভিডিওটা শুরু করে দিই। আজকে আমাদের দোকানের দুটা কর্মচারী, একজনও ফোন ধরছে না, আরেকজন গেছে দেশের বাড়িতে। তো আমি ভেবেছিলাম ফ্রোজেন পরোটা করবো, এই সময় দেখে আমার বোন আসছে। তো আমার বোন আসছে মতন জিজ্ঞেস করলাম যে পরোটা খাবি নাকি, চা বানাবো নাকি। তো বললো যে ঠিক আছে করেন। তো ওকে আমি বললাম যে ঠিক আছে তুই পরোটা বানা আর আমি হচ্ছে ভেজে নিই। তো এই যে দুই বোন মিলে এখন নাস্তা বানাচ্ছি। আর আমি না 2-3টা পরোটা তেল দিয়ে ভেজেছিলাম, হঠাৎ মনে হলো আমি তো তেল দিয়ে না ঘি দিয়ে ভাজবো। আসলে ঘিয়ের পরোটা খেতে কিন্তু অন্য লেভেলের একটা ভালো লাগে, আর সত্যি কথা আমার না তেল দিয়ে পরোটা খেতে অত একটা ভালো লাগে না। তো আজকে দুটোটা দিয়েই পরোটা ভাজা হয়েছে, তেল দিয়ে ঘি দিয়ে। আমারটা তো আমি ঘি দিয়ে খাবোই। এক চুলায় পরোটা ভাজতেছি, আরেক চুলায় কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি। আর আমার বর আজকে হেঁটে এসে মানে তাসনিমকে দিয়ে এসে তাড়াতাড়ি চলে আসছে। অনেক দিন ধরে কিন্তু দেখা যায় ও সকালবেলা যে বের হয় শুধু কখনো নাস্তাটা খেতে আসে, আবার ম্যাক্সিমাম টাইমেই দেখবা আমি কিন্তু একা একাই নাস্তা খাই, এই কারণে আর কি ভিডিও শেয়ার করা হয়নি, খাওয়ার ভিডিওগুলো। তো এই যে আজকে বাসায় আছে আর ও কিন্তু শুয়েছিল। তো আর আমরা নাস্তা বানিয়ে ওকে ডাকলাম, তো বললো যে এখন পরে খাবো। তোর জন্য হটপটে আর কি পরোটা রেখে দিলাম, আর ডিমের জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর কি কুচি করে রেখেছি, ও শুধু ঘুম থেকে উঠলেই আর কি ভেজে দিব। সাথে আমরাও আর কি 2 বোন ডিম ভেজেছি আর হচ্ছে কলা নিয়েছি, কিন্তু কলাটা কিন্তু খাওয়া হয় নাই, শুধু ডিম ভাজা দিয়ে আর চা দিয়ে এখন নাস্তাটা করে নিলাম। আর সাথে কিন্তু আমার এখন চাল ভাজা আছে, চাল ভাজা অলরেডি কিন্তু শেষ হয়ে গিয়েছিল, আমি গতকাল আবার ভেজে রেখেছি। এখন না আসলে দেখা যায় চা শেষ হওয়ার পরে যখন অল্প একটু চা থাকে তখন যদি 1 মুঠের মতন চাল ভাজাটা নিয়ে নিই, চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মুড়ি তো আছে, এরপরে মুড়িও নিই মাঝে মাঝে, তবে চাল ভাজাটা এখন বেশি খাওয়া হচ্ছে। আর ঘড়িতে এখন প্রায় 10:15টার মতো বাজে, আর এখন আমার বর উঠেছে। তা উঠতো না, ওর ফোন আসে, ফোনের শব্দ পেয়ে উঠছে। তো ওকে বললাম যে এখন নাস্তা খাবা নাকি, বললো যে হ্যাঁ খাবো। তাই যে আগেই তো বললাম পেঁয়াজ করে কাঁচামরিচ কেটে রেখেছিলাম, তাই ডিম ভাজতে আর সময় লাগবে না, তো 2টা ডিম একসাথে নিয়েছি। সরিষার তেলে ডিম ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে এখন আমার কেন যেন মনে হয় আগের মতন ডিমের আর স্বাদটা পাওয়া যায় না। আমার দেশি মুরগিও মানে যেভাবে কিনি, যেখান থেকে কিনি না কেন, দেশ থেকে দেখা যায় গ্রাম থেকে কিনে আনে, তারপর কিন্তু সেই স্বাদটা আসলে পাওয়া যায় না। আগে অবশ্য ঘরের খাবার খাওয়ানো হতো, এখন তো মুরগিকে দেখা যায় কেনা খাবারগুলো খাওয়ায় ম্যাক্সিমাম মানুষ, আসলে এই কারণেই হয়তো বা মাছ মাংস থেকে বা ডিম থেকে কিন্তু স্বাদটা উঠে গেছে। যাই হোক, আমি কিন্তু যে ডিমটা খুব সুন্দর মতন কড়া করে ভেজে নিলাম। আমার বর আবার একটু কড়া করে খেতে ভালোবাসে, এখন সে একা একা বসে বসে নাস্তা খাবে, কি করব। আর দেখো এখানে একটা খিচুড়ির প্যাকেট, এটা কে খেয়েছে জানো? নাফি খেয়েছে। ওকে সকালবেলা ঘুম থেকে তুলেছি, তো বলছে যে এখন একটা ক্লাস হয় না, বেশি একটা আর কি ক্লাসে নাকি ঝিমোয়। মোট কথা সকালবেলা উঠতে তো তার কষ্ট লাগে, আর এই কারণেই আসলে স্কুলে যেতে চাচ্ছে না। এছাড়াও কিন্তু আসলে এখন ক্লাস হয় না, বাচ্চাদের দোষ দিয়ে তো শুধু লাভ নেই, স্কুলগুলোতে বইও দেয় নাই ঠিক মতন আর ক্লাসও হয় না ঠিক মতো। আর এই যে আমার বর, সে এখন একা একা বসে বসে খাচ্ছে আর আমাকে সাধতেছে, বলে তুমি খাও। আমি বললাম যে না আমি খাইছি, তুমি খাও। তো বন্ধুরা, আমি জানি না এতক্ষণ ধরে তোমরা কারা কারা আমার সাথে আছো। তো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছো বা ভিডিওটি দেখছো, তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায়, আমি বলবো সেই অংশটির জন্য হলেও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও, সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে কিন্তু তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূর আনতে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা আর অনেক অনেক সম্মান। তো নাস্তা খাওয়ার পরে টুকিটাকি কাজকর্ম যা ছিল সেগুলো তো গুছিয়ে নিয়েছি। আর আমার হেল্পিং হ্যান্ড এসে ও কিন্তু থালা বাসন ধুয়েছে, ঘর মুছতেছে, এখনও বাসায় আছে। আর আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু তেমন কিছু রান্না করব না, সিম্পলভাবে রান্না করব। তো পাবদা মাছ ছিল আর ঘরে বেগুন ছিল। তো বেগুনগুলো দেখলাম কেমন একটু শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম বেগুন দিয়ে আলু দিয়ে পাবদা মাছটা একটু ঝোল ঝোল করে রান্না করব।
আর একটা বেগুন হচ্ছে আমি ভর্তা করব। ভর্তার জন্য সবসময় আমি যেটা করি একদম মানে বেগুনের গায়ে কেটে কেটে দিই যেন ভিতর পর্যন্ত সিদ্ধ হয়। তাছাড়াও কিন্তু আমি মাছ বরাবর একটুখানি চিড়ে দিই, এতে করে যদি কোনো পোকা থাকে দেখা যায় কিন্তু। আর আমার লাইনের গ্যাসের যা অবস্থা দেখো কতটুকু গ্যাস আছে, তারপরেও শুক্রিয়া যে এখন আর কি 3-4 দিন ধরে এতটুকু গ্যাস থাকে। আবার আসে 3টার দিকে, কিন্তু তখন তো রান্নাবাড়া আমার শেষ হয়ে যায়, তখন আর কি দরকারও পড়ে না। তো আজকে আরও একটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে ঘন ডাল রান্না করব। আর এটা একটু স্পেশালভাবে রান্না করব, সেটা হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে। তো বন্ধুরা, তোমরা এইভাবে ঘন ডাল কে কে খাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। অনেক বন্ধুরাই আমি দেখেছি এভাবে ডালটা খায়, তবে আমি যে ইনগ্রেডিয়েন্টসটা যোগ করছি সচরাচর এভাবে তেমন কেউ খায় না। কিন্তু আমি বলবো বোম্বাই মরিচ দিয়ে এইভাবে এই ডাল রান্নাটা খেতে যে কি মজা, যাদের মুখে রুচি নেই আমি বলবো যে খেতে পারে না বা অসুস্থ থাকার কারণে মুখে কিছু ভালো লাগে না, তোমরা একবার এইভাবে ট্রাই করে খেয়ে দেখো বোম্বাই মরিচ দিয়ে। সাথে যদি একটুখানি আচার দিয়ে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আমার মা কিন্তু সবসময় ডাল বাগারের সময় একটুখানি আচার দিয়ে দেয়, টক আচার, এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো তোমরা চাইলে কিন্তু এভাবে এক ফালি আচারও দিয়ে দিতে পারো, দেখবে এটা টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি রসুন কুচি, আর দিয়েছি একটা কাঁচামরিচ, তবে কাঁচামরিচটা কিন্তু আমি আর কি ফাটিয়ে দেইনি, জাস্ট আর কি আস্তই দিয়ে দিয়েছি। আর দিয়েছি সরিষার তেল। আর এদিক দিয়ে কিন্তু আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো চুলাটা অফ করে আমি চুলার উপরে পাতিলটা রেখে এখন আর কি ডালটা মাখাবো। তো আমি দিয়ে দিলাম ফাইনালিভাবে আমার বোম্বাই মরিচটা, এটাকে একদম আমি কুচি কুচি করে কেটে দিব যেন ঝালটা ঘ্রাণটা পুরো ডালের মধ্যে আর কি পর্যাপ্ত পরিমাণে রয়ে যায়। আর এই মরিচটা না একটুখানি দেখলাম কাটা, তো সেই কাটা অংশটুকু আমি ফেলে দিলাম। আর এখন দিব স্বাদ মতো লবণ। বাস আমার কিন্তু ডালের ইনগ্রেডিয়েন্টস যা যা ছিল একদম কমপ্লিট। এখন শুধু ভালো মতন একটু মাখাবো। তবে মাখানোর ওপরেই কিন্তু যে কোনো জিনিসের মানে হাতে মাখানো, এবার মাছ হোক বা ডাল হোক বা খিচুড়ি হোক, মাখানোটা যত ভালো হয় আর কি টেস্টটা কিন্তু ততই ভালো হয়। তবে আমি এর মধ্যে আর কি টমেটোটা একটু ভালো মতন কুচলে কুচলে দিলাম, কারণ টমেটোটা একটু শক্ত, এখানে একটু নরম টমেটো হলে বেশি ভালো হতো। যাই হোক, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন পানি। এখানে আমি আর একটু পানি অ্যাড করব। তবে এই ঘন ডাল হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, এই কারণে কিন্তু পানির পরিমাণটা কম দিতে হয়। এই যে এখন ঢাকা দিয়ে দিলাম, হতে থাকুক, আর যখন অর্ধেক হয়ে যাবে তখনই নামিয়ে নিব। আর এদিক দিয়ে আমার পাবদা মাছের কী অবস্থা তোমাদের একটু দেখাচ্ছি। এই পাবদা মাছটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, যেমন কষাতে সময় কম লাগে, রান্না করতেও সময় কম লাগে। আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে, আমি চুলার জালটা অফ করে দিব। আর এই যে দিক দিয়ে দেখো ডালটাও কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে। আর দেখেছো কত সুন্দর গোটা গোটা আছে। তবে এক্ষেত্রে কিন্তু এই ডালটা ঘোটা দিতে হয় না, যেমন আমরা ডাল ঘুটি দিয়ে ডালটা ঘুটে নিই না, এই সাজানো ডালটা কিন্তু ঘুটে নিতে হয় না, এটা এমনিই কিন্তু খেতে ভালো লাগে। তবে কেউ চাইলেই অবশ্যই ঘুটে নিতে পারে, কোনো ব্যাপার না। আর আমি একটু পরে আর কি চুলার জালটা অফ করে দিব, তার আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। হাতে মাখানো ডালের মধ্যে কিন্তু টমেটো ধনেপাতা ছাড়া একদম ইনকমপ্লিট। আর সাথে হচ্ছে আমার বোম্বাই মরিচ, আজকের খাবারটা যা হবে না। তো এদিক দিয়ে কিন্তু আজকে আমার বর দুপুরে বাসায় আসে নাই, সে আর কি মার্কেটে গেছে দোকানের জন্য মালপত্র আনার জন্য। আর নাফি তো মানে মাছ দেখে বলছে খাবোই না, তবে ওর জন্য একটু আর কি ফ্রিজে মুরগির মাংস ছিল গতকালের, আমি বলেছি সেটা গরম করে রেখেছি, ওটা দিয়ে ভাত খা। তো ও বলছে এখন খাবে না, পরে খাবে। আর তাসনিমকে আমি খাইয়ে দিয়েছি, এখন আমি খাবো। দেখো ডালের কি চেহারা, এই ডাল দেখেই মনে হচ্ছে যেন অর্ধভোজন হয়ে গেছে। তাসনিমকে কিন্তু অবশ্য আমি ডালটা দিইনি, কারণ যেহেতু বোম্বাই মরিচ দিয়েছি একটু ঝাল হয়েছে, শুধু তরকারি দিয়ে মাছ দিয়ে লেবু দিয়ে চটকে খাইয়ে দিয়েছি। তারপরেও আর কি তাসনিম বলছে এই তরকারিটা ঝাল হয়েছে। আসলে আজকের তরকারিটার মধ্যে সামান্য আমি একটু মরিচের পরিমাণ বেশিই দিয়েছি। তো প্রথমেই আমি নিয়ে নিলাম বেগুন ভর্তা, এটাও কিন্তু আমি খুব ঝাল ঝাল করে বানিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়েছি আর 3-4টা পোড়া মরিচ দিয়েছি। বেগুন ভর্তায় কিন্তু পোড়া মরিচটা আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। তো দেখো সব কিছু গুছিয়ে গেছে, এখন আমি খাচ্ছি। আর প্রথমেই আগে বলছি আমি বেগুন ভর্তা দিয়ে খাবো। তো বেগুন ভর্তাটা মুখে দিয়েই না একদম মুখটা মনে হচ্ছে জুড়িয়ে গেল, এতটা ঝাল ঝাল লেগেছে যা বলার মতো না। মানে শুকনো মরিচের একটা ঘ্রাণ, তার মধ্যে আবার হচ্ছে সরিষার তেলের একটা ঝাঁজ, অসাধারণ লাগছে খেতে। আর আমি কিন্তু ভর্তা দিয়ে খেয়েই প্রথমে ডাল নিয়েছি, পরে আমি তরকারি নিয়েছি।
তো ডালটার কথা আর কী বলবো, সেটা তোমরা বুঝতেই আর কি পারছো, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মজা হয়েছে। মাছের তরকারিটাও ভালো লেগেছে, মানে ওভারঅল সব কিছু মিলেই আজকের রান্নাটা আমার কাছে ভীষণ মজা লেগেছে। নিজের রান্না খেয়ে নিজেই প্রশংসা করছি। আমার মতন এমন কে কে আছো বলো তো, যে নিজের রান্না নিজে খেয়ে ফিদা হয়ে যাও। যাই হোক, এই যে এখন খুব মজা করে খেলাম, তবে একা একা খেতে ভালো লাগছে না। এমনি তো দেখা যায় আমার বর সাথে থাকে বা মেয়েরার সাথে থাকে। এই কদিন আমার মা ছিল, আব্বা ছিল। যাই হোক, সবসময় তো আর সবাই থাকে না, এভাবে একা একা চলতে হবে, একা একা খেতে হবে, কিচ্ছু করার নেই। আর বিকেলবেলা বের হয়েছিলাম, কিছু টুকিটাকি জিনিসের প্রয়োজন ছিল। আসলে আমার ভিমবারটা শেষ হয়ে গিয়েছিল, যেহেতু হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাচ্ছি, ও এখন আর কি লিকুইডটা দিয়ে কাজ করছে। আর লিকুইড দিয়ে কাজ করতে গেলে কী পরিমাণ যে খরচা হয়, যারা কাজ করায় তারা তো বোঝে। নিজের হাতে কাজ করলে তো দেখা যায় একটা আর কি ভিম লিকুইড অনেক দিন যায়। তো আমি কিন্তু আইসক্রিমও এনেছি। এখন তো গরমের সিজন প্রায় চলেই আসছে, আর এখন থেকেই কিন্তু দেখো আমার আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে। আর আমি কিন্তু 3টা আনি নাই, 4টা আইসক্রিম এনেছিলাম। কখন যে আমার ছোটো কোনটা প্যাকেট খুলে একটা নিয়ে গেছে, আমি টেরই পাইনি। আসলে আইসক্রিমটা আমার মেয়ে আমি দুজনে খুব পছন্দ করি। আর সাথে এনেছি কনডেন্স মিল্ক, নুডলস। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।